আসসালামু আলাইকুম। তালু ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাবিবুর রহমান, অ্যাঙ্গুলার জেএস টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা অ্যাঙ্গুলার জেএস এর কন্ট্রোলার নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা যদি আমাদের লাস্ট এক্সাম্পলটা দেখি এভাবে, সো এখানে আমরা একটা মডিউল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখেছিলাম, কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখেছিলাম, এবং কন্ট্রোলারের সাথে মানে মডিউলের সাথে কন্ট্রোলার কিভাবে রেজিস্টার করতে হয় সেই বিষয়টা আমরা দেখেছিলাম। এবং ফাইনালি এই কন্ট্রোলারের মধ্যে স্কোপ অবজেক্ট দিয়ে আমরা যে প্রপার্টির মধ্যে কোনো ডাটা অ্যাটাচ করে দিচ্ছিলাম সেটাকে আমরা ভিউতে এভাবে অ্যাক্সেস করতে পারতেছিলাম। এবং তার জন্য যেটা করতে হচ্ছিল, আমাকে মডিউলটা স্পেসিফাই করে দিতে হচ্ছিল এখানে। ইভেন আমার যে কন্ট্রোলারের মধ্যে আমি মেসেজ, এটা একটা প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছিলাম, সেই কন্ট্রোলারটা যে নামে রেজিস্টার করা হয়েছে মডিউলের সাথে সেটাকে কিন্তু আমরা এখানে নিয়ে কাজ করতে হয়েছে এনজি কন্ট্রোলার ডিরেক্টিভের মধ্যে। কেমন? আচ্ছা, তো আজকে শুরুতে আমরা যে কাজটা করব, এখানে বেসিক্যালি আমরা এভাবে চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোলার এভাবে আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে দেন এভাবে কাজটা করতে পারি, অথবা আমরা যদি চাই এই পুরো কাজটা কিন্তু আমরা এক লাইনের মধ্যেও করতে পারি। কিভাবে? তো দেখেন, এখানে থেকে যদি আমরা এই কন্ট্রোলারটাকে কাট করে নেই, আমরা এটাকে যদি ডিলিট করে দিই, আমি এখানে ডিরেক্ট সরাসরি বলে যেতে পারি। সো এখানে কি করলাম, আমরা 3 লাইনের পরিবর্তে সরাসরি প্রথমে একটা মডিউল তৈরি করলাম অ্যাঙ্গুলার অবজেক্ট দিয়ে। দেন এই মডিউলের সাথে কন্ট্রোলার মেথড দিয়ে আমরা, এটা হচ্ছে কন্ট্রোলার ফাংশন, এই কন্ট্রোলার ফাংশনটাকে আমরা এই নামে এই মডিউলের মধ্যে অ্যাটাচ করে দিলাম। সো আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা দেখব আউটপুট শুড বি দ্য সেম, কোনো পার্থক্য নেই, আউটপুট সেম। এক্সিলেন্ট। তো এটা ছিল খুব সিম্পল একটা প্রপার্টি যেটা আমরা অ্যাটাচ করে দিয়েছিলাম স্কোপ অবজেক্টের সাথে কন্ট্রোলারের মধ্যে, এবং যার কারণে এটা অ্যাভেলেবল হচ্ছিল ভিউতে। এখানে আমরা চাইলে কমপ্লেক্স অবজেক্ট ইউজ করতে পারি, যে লাইক এমপ্লয়ি, কাস্টমার, এগুলো। সো খেয়াল করেন, আমি সিম্পলি একটা কমপ্লেক্স অবজেক্ট তৈরি করে বললাম যে লাইক ভার এমপ্লয়ি। এখানে আমরা যদি এভাবে তৈরি করি একটা এমপ্লয়ি অবজেক্ট, আমি বললাম যে ফার্স্ট নেম, first name is equal to Mehdi, last name is equal to Hassan, address Mohammadpur, country হচ্ছে বাংলাদেশ। ওকে, সো এভাবে আমরা সিম্পলি একটা অবজেক্ট ডিক্লেয়ার করে দিলাম। এটা একটা কমপ্লেক্স অবজেক্ট। এবার এই অবজেক্টটাকে আমি যদি এই স্কোপ অবজেক্টের মধ্যে অ্যাটাচ করে দিতে চাই, তাহলে আমি এভাবে করে একটা নাম দিলাম, লাইক এখানে মেসেজ আছে, মেসেজে থাক, কোনো প্রবলেম নেই। তাহলে কি করলাম, আমরা একটা কমপ্লেক্স অবজেক্ট তৈরি করলাম, নাম বলা হচ্ছে এমপ্লয়ি। কমপ্লেক্স অবজেক্ট তৈরি করা হচ্ছে এমপ্লয়ি নামে, এবং অবজেক্টের মধ্যে আমরা কিছু ডাটা এভাবে রেখে দিলাম। এবং ফাইনালি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই অবজেক্টটাকে আমরা কি করে দিলাম, এই স্কোপ অবজেক্টের সাথে স্কোপ এই ভেরিয়েবলটার মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা যদি ভিউতে দেখতে চাই, তাহলে কি করতে হবে, স্কোপ অবজেক্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে আমি যে নামে এই অবজেক্টটাকে, যে নামে স্কোপ অবজেক্টের সাথে অ্যাটাচ করে দেবো, সেটাই কিন্তু ভিউতে অ্যাভেলেবল হবে। সেখানে খেয়াল করেন, এখানে আমি মেসেজ নামে দিয়ে দিলাম। তাহলে যেটা হবে, এবার আমাদের এই মডিউল এবং এই কন্ট্রোলারটা কিন্তু এখানে ডিক্লেয়ার করা আছে। সো আমি যদি এখানে একটা ডিবের মধ্যে এভাবে বলি যে ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মধ্যে যে লাইক মেসেজ ডট ফার্স্ট নেম, আমি যদি এখানে বলি যে ফার্স্ট নেম ইজ, এটা সেম ভাবে আমি যদি এটাকে কপি করে নিয়ে ভাবে বলি last name is, last name address is, address, and finally যদি এখানে বলি country is country. ওকে, সো আমরা কিছু অবজেক্ট এভাবে দেখো, যেমন ব্রাউজারে চাই রিলোড দেই,
খেয়াল করেন, বলা আছে ফার্স্ট নেম মেহেদি, লাস্ট নেম হাসান, অ্যাড্রেস মোহাম্মদপুর, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এভাবে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে কেমন। সো তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারলাম সেটা হচ্ছে একটা কমপ্লেক্স অবজেক্ট তৈরি করে কিভাবে সেটাকে আমরা স্কোপ প্রপার্টির মধ্যে অ্যাটাচ করে দিলাম সেই বিষয়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আরেকটা কাজ এখানে করা হচ্ছে সেটা হচ্ছে যে ফাংশনটা এখানে তৈরি করা হচ্ছে সেই ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে না রেখে ডিরেক্ট একসাথে আমরা কি করলাম, এই মডিউলের সাথে কন্ট্রোলার মেথড দিয়ে আমরা এই কন্ট্রোলারটা, এটা হচ্ছে কন্ট্রোলার ফাংশন, এই কন্ট্রোলার ফাংশনটাকে আমরা এই নামে এই মডিউলের সাথে, এটা হচ্ছে আমার কন্ট্রোলার ফাংশন, এই কন্ট্রোলার ফাংশনকে আমরা এই মডিউলের সাথে এই নামে রেজিস্টার করে দিলাম থ্রু কন্ট্রোলার মেথড। ওকে, সো নাইস। তাহলে আমরা এভাবে কাজটা হচ্ছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, সাপোজ কোনো কারণে আমরা কন্ট্রোলারের নামটা ভুল করলাম, মনে করেন এখানে দিলাম লাইক ডেমো1 কন্ট্রোলারের নামটা ভুল করে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল চলে আসছে, এটা কিন্তু অ্যাঙ্গুলার জেএস দ্বারা ইভ্যালুয়েট হয়নি। সো ইন দ্যাট কেস এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কনসোল থেকে এই ইররগুলোকে কিভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়গুলো একটু দেখতে পারি। সো আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখান থেকে বা কিবোর্ড থেকে F12 প্রেস করলে আমরা আসতে পারি। এখান থেকে আমরা যদি কনসোলে যাই, কনসোলে আসার পর আমরা যদি এখানে এভাবে যদি একটা রিলোড দেই, এখানে কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি না। ওকে, নাইস। তো সেক্ষেত্রে যখন আমরা কনসোলটাকে এনাবল করা আছে, ওকে, আচ্ছা আমরা এটাকে যদি গুগল ক্রমে রান করাই, এভাবে গুগল ক্রমে যদি রান করাই তাহলে এখানে দেখেন বিষয়টা এভাবে হচ্ছে আর কি। তো এখন এখান থেকে যদি আমরা ওয়েব ডেভেলপারস অপশনে যাই, এখান থেকে কনসোলে যাই, এখানে কিন্তু দেখেন ইররটা দেখতে পাচ্ছি আমরা যে এখানে একটা ইরর জেনারেট করছে। সো এখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখবেন যে আমাদের একটা ভিন্ন সাইট এসে নিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্য কন্ট্রোলার উইথ দ্য নেম ডেমো1 ইজ নট রেজিস্টার্ড, অর্থাৎ এই কন্ট্রোলারটা কিন্তু রেজিস্টার করা হয়নি, কার সাথে, মডিউলের সাথে। সো এইভাবে আমরা চাইলে কোনো যদি এক্সপ্রেশনে বা কোনো কন্ট্রোলারে ভুল করে সেক্ষেত্রে সেটি কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারতেছি কেমন। সো যখন আমরা কন্ট্রোলারের নামটা ঠিক করে দিব, দেখেন কন্ট্রোলারের নামটা ঠিক করে দেওয়া হচ্ছে। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেন এখানে কিন্তু কোনো এরর নেই এবং এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল। সো তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে যদি কন্ট্রোলারের নামটা কোনো কারণে আমরা ভুল করে দিই তাহলে কি প্রবলেম হচ্ছিল, ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনগুলো কিন্তু কাজ করতেছিল না। তো সেম ভাবে আমরা যদি যেটা করি, একটা প্রপার্টির নাম ভুল করে দিই, সাপোজ ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম 1 দিয়ে দিলাম। সো এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিই, খেয়াল করেন প্রথম কথা হচ্ছে ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনটা কাজ করতেছে না এবং এখানে কিন্তু আমাদের কনসোলে কোনো এরর আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে যখন আমরা অ্যাঙ্গুলার দিয়ে কাজ করব তখন আমরা যদি কোনো কন্ট্রোলারের নাম ভুল করি সেক্ষেত্রে আমাকে একটা এরর জেনারেট করতেছে ফ্রেমওয়ার্ক, আর যদি আমরা কোনো প্রপার্টির নাম ভুল করি সেটা নাল বা আনডিফাইন হিসেবে কিন্তু ট্রিট করতেছে। সো এটা একটা ব্যাপার ছিল আর কি। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা চাইলে এভাবে আলাদা ভাবে কন্ট্রোলারকে মডিউলের সাথে অ্যাটাচ না করে মেথড চেইনিং এর মাধ্যমে আমরা চাইলে এই কন্ট্রোলারকে আমরা একই সাথে মডিউলের সাথে অ্যাটাচ করে দিতে পারি। তো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।